এক দূর গ্রামে ছিল এক রহস্যময় জায়গা, যেখানে সন্ধ্যা নামতেই ছড়িয়ে পড়ত অদ্ভুত নীরবতা। গ্রামের নাম ছিল দুশ্চিন্তাপুর, আর সেই গ্রামের নামের সঙ্গেই জড়িয়ে ছিল এক ভয়ঙ্কর ইতিহাস। শত বছর আগে এই গ্রাম ছিল এক সুখী স্থান, কিন্তু এক রাত্রে সবকিছু পাল্টে যায়। এক ধনী জমিদার তার সম্পত্তি রক্ষার জন্য এক কালো জাদুকরের শরণাপন্ন হয়। জাদুকর এক শক্তিশালী অভিশাপ দেয়, যা জমিদারকে ধন সম্পদ দেয় ঠিকই, কিন্তু গ্রামের শান্তি কেড়ে নেয়। গ্রামে তখন থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাতের বেলা গ্রামের মানুষজন ঘর থেকে বের হতো না, কারণ তারা জানতো একবার বাইরে গেলে আর ফেরা যাবে না। গাছের ছায়ায় অদ্ভুত সাদাকালো ছায়া নড়াচড়া করত। কেউ কেউ বলতো তারা নাকি আগের গ্রামের বাসিন্দাদের আত্মা, যারা এখন সেই অভিশাপের কারণে মুক্তি পাচ্ছে না। মাঝে মাঝে শোনা যেত শিশুর কান্নার আওয়াজ, যা আসলে কোনো মৃত শিশুর আত্মার ডাক। গ্রামের মাঝখানে ছিল এক পুরানো বটগাছ, যেটাকে সবাই ভয় পেত। রাতের অন্ধকারে সেই গাছ থেকে নাকি ঝুলে থাকতো অতৃপ্ত আত্মাদের শরীর। কেউ কেউ বলতো বটগাছের নিচে খুঁজে পাওয়া যায় কিছু পুরানো হাড়গোড়, যা নাকি সেই অভিশাপের শিকারদের। কয়েকজন সাহসী মানুষ চেষ্টা করেছিল গ্রাম থেকে পালিয়ে যেতে, কিন্তু তারা আর কখনো ফিরে আসেনি। গ্রামের বাইরে যাওয়ার রাস্তায় ছিল এক পুরানো পাথরের দরজা, যেটা একবার পার হলে আর ফেরার উপায় ছিল না। রাতের বেলা সেই পাথরের দরজার ওপারে নাকি দেখা যেত নরকদ্বার। দিনের আলোতেই মানুষজন কাজকর্ম সেরে ফেলত, কারণ সন্ধ্যা নামার আগেই সবাই নিজেদের ঘরে ঢুকে পড়ত। গ্রামের সব ঘরের দরজা জানালা বন্ধ থাকত, কিন্তু তাও শুনতে পাওয়া যেত কিসের যেন চাপা কণ্ঠস্বর। লোকেরা বলতো রাতের অন্ধকারে নাকি সেই জমিদারের আত্মা ঘুরে বেড়ায়, তার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। তবে দুশ্চিন্তাপুরে এখনো কেউ থাকে না। যারা গ্রামের নাম শুনেছে তারা একে পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু কেউ যদি ভুল করেও সেই গ্রামের দিকে পা বাড়ায়, তাহলে তার কি হবে তা কেউ জানে না। অভিশপ্ত সেই গ্রাম আজও এক অমীমাংসিত রহস্য হয়ে রয়েছে।